আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। আর আজকে আমি আমার যে নতুন বাইক, সেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে আমি আপনাদেরকে এই যে বাইকটা R15 MT-BS7, সেটার বিষয়ে কিছু কথা বলবো। তো সবার আগে আমি বলি, আমি প্রথম ভার্সন 2 রাইড করছি। তারপরে নিলাম আপনার ইয়ামা এম, ওইটাও রাইড করলাম। আর এখন নিলাম হচ্ছে M1050। তো দুইটার মধ্যে, তিনোটা গাড়ির মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, এক একটা গাড়িরই এক এক ধরনের পারফরমেন্স আছে। তো আমি ভার্সন 2 অনেকদিন চালাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে সব করে নিয়েছিলাম এম। তো এমটা নিয়ে আমি কিছুদিন রাইড করছি, করার পরে দেখলাম যে না, এমটা আমার একদমই ভালো লাগতেছে না। গাড়ি ভালো, সব দিকে ভালো, গাড়ির পাওয়ার ভালো, গাড়ির স্পিড ভালো, গাড়ির কন্ট্রোলিং ভালো, সবই ভালো। কিন্তু আমার কাছে গাড়িটা ভালো লাগে না। কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় কাজে কর্মে যাই। তো এটা হ্যান্ডেলটা নিচু হওয়ার কারণে এই বাইকটা আমার দ্বারা সম্ভব না রাইড করা। হাতে ব্যথা হয়ে যেত অনেকক্ষণ। আর দেখা গেছে আপনার কোমরের মধ্যে একটু কোমরে ধরতে। তো সেই ক্ষেত্রে আমি এমটা বিক্রি করে দিছি, বিক্রি করে R15 এমপিটা নিয়ে আসলাম। তো আসলে এটা কালকে থেকে, কালকে তেমন রাইড করি নাই, আজকে এই পাহাড়েই শুরু করছি রাইড করা। তো মোটামুটি আমি যতটুকু রাইড করে আসলাম, প্রায় 10 কিলোর মতো রাইড করে আসছি। এতটুকু আমি খুব একটা ভালো একটা ফিল পাইলাম যে না, যদি আমি গাড়িটা সারাদিনও রাইড করি তাও আমার কোনো প্রবলেম হবে না। তারপরেও দেখি আরও কিছুদিন চালাই। আমি শর্টকাট 10 কিলো রানিং করে তো আর সম্পূর্ণ করতে পারবো না। তারপরেও আমার কাছে জানি কেমন ভালোই লাগছে গাড়িটা রাইড করে। আর আমার গাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা বলি, আমি আসলে বাইকটা বিক্রি করার পরে প্রায় 10 দিন অনেক কষ্টে কাটাইছি। আসলে যাদের বাইক রাইড করে, যারা বাইক চালায়, তাদের যদি হুট করে বাইক না থাকে, খারাপ লাগে। এই অবস্থায় আমারও আসলে 10টা দিন অনেক কষ্টে কাটছে, মানে বলার বাহিরে। বাইক ছিল না আসলে, মানে খুব একটা অসহায় লাগছে নিজেকে। তো ইনশাল্লাহ আর অনেক চিন্তা ভাবনা করছি কি বাইক নিব, কি বাইক নিব। আর আমার শুরু থেকে চয়েস ছিল এমটি, যেহেতু এমটা বিক্রি করছি, আমার এখন বাইক তো অনেক ভাবনার চিন্তা, তারপরে টাকা পয়সার কিছু ব্যাপার স্যাপার আছে। তো সব মিলিয়ে 10 দিন আমার অনেক কষ্ট কাটছে। আলহামদুলিল্লাহ 10 দিন পরে বাইকটা নিতে পারছি, খুবই ভালো লাগতেছে। আর আসলে কি বলবো, মনে করেন যে কোনো একটা জিনিস আপনি যদি শখ করেন, মানে এই জিনিসটার প্রতি, আসলে ওই জিনিসটা ছাড়া কিন্তু ভালোই লাগে না। তো আমরা যারা বাইক প্রেমী আছি, আমাদের কাছে একবেলা খাবার যদি নাও থাকে কোনো সমস্যা নেই, কোনো দুঃখ লাগবে না। কিন্তু বাইক না থাকলে ভাই বোঝা যায় বাইকের যে কি কষ্ট। আসলে শুধু বাইকার যারা আছে তারাই বুঝবে বাইক না থাকার কষ্ট। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।